নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আপনাদেরকে জানাই নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ভগবানের কাছে প্রার্থনা করি সারাটা বছর যেন আপনাদের সবার খুব ভালোভাবেই কাটে। গতদিন ডাক্তারখানা থেকে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, আবার রাতে পাকুমেরও ঠিকঠাক করে ঘুম হয়নি। তার সাথে সাথে আমার শরীরটাও আজকে মনে হচ্ছে একটু খারাপই হচ্ছে। সব মিলিয়ে সকালে যতটা তাড়াতাড়ি উঠবো ভেবেছিলাম ততটা তাড়াতাড়ি আর উঠতে পারিনি। উঠতে উঠতে সেই 7:30 বেজে গেছে। সেই কারণে পাকুমের দাদুর দোকানে আজ সকালে আর যাওয়া হলো না। আজকে তো দাদুর দোকানে পুজো, সেটা আবার 6:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ও দাদুর আজকে মনটা একটু খারাপ, যে যতই হোক বছরের প্রথম দিন দোকানে পুজো, আর প্রথম বছর নাতনিরা দোকানে যেতে পারলো না। কি করা যাবে, পরের বছর নিশ্চয়ই নিয়ে যাব। আসলে ওর শরীর খারাপের সাথে সাথে আমাদের দুজনেরও শরীরটা একটু খারাপ মনে হচ্ছে। সাধারণত সবাই বলে মায়ের ঠান্ডা লাগলে নাকি বাচ্চার ঠান্ডা লাগে, আর আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। যতবার পাকুমের ঠান্ডা লাগে ঠিক তারপরেই আমার ঠান্ডা লেগে যায়। যে গান করো, শরীরটা ঠিক আছে শোনা? শরীরটা ঠিক আছে? ঠিক। বাঙালির জলখাবারে প্রথমেই যেটা আছে লুচি আর তরকারি। সেই জন্য নববর্ষের দিন সকাল সকাল আমাদের জলখাবারে লুচি তৈরি হয়ে গেছে। বাবা এই যে কিছু মিষ্টির প্যাকেট পাঠিয়ে দিয়েছে, এগুলো মামনি প্রসাদের সাথে সবাইকে দিয়ে আসবে। সকালে দাদুর দোকানে যেতে পারিনি তো কি হয়েছে, এখন স্নান করিয়ে ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছে। এখন ওর বাবার সাথে ও দাদুর দোকানে গিয়ে একটু ঘুরে আসবে। পাকুমের বাবার হাতে মেথি চিকেনটা আমার খুবই ভালো লাগে, সেই জন্য ওর বাবা একটু চিকেন বানাচ্ছে আমার জন্য, আর মামনি আমাদের সবার জন্য মাটন বানাচ্ছে। আজ আবার রান্নাবান্না করতে অলরেডি অনেকটা লেট। এদিকে উনি আবার দোকান থেকে চলে এসেছেন দাদুর সাথে। প্রথমে সন্ধেবেলায় আমার আর যেতে ইচ্ছা ছিল না, তারপর মামনি বলল নতুন জামা কাপড়গুলো কিনলি একদিন পরে বেরোবি না? তাই আমি রেডি হয়ে গেছি। তারপর পাকুমকে ঘুম থেকে তুলে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে এসেছি। ওমা, রাস্তায় মিষ্টি ছোট্ট বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, কি কিউট দেখতে। প্রথমে মামনিকে দেখে শোকাশুকি শুরু করলো, তারপর আমাকে দেখে যে আদর করা শুরু করে দিল। গত বছর এরকম সময় আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই বছরটাই বোধহয় আমাদের দুজনের একসাথে কাটানোর লাস্ট বছর। পরের বছর থেকে আমাদের সাথে আমাদের ছোট্ট মিষ্টি পাকুমটা থাকবে। জানেন তো, পাকুম হওয়ার আগেই আমি বুঝতে পেরেছিলাম আমার একটা মেয়েই হবে। আর সেটা কিভাবে বুঝেছিলাম ওটা অন্য কোনো দিন ব্লগে আপনাদের সাথে শেয়ার করে নেব। বছরের প্রথম দিন আর মায়ের কাছে আসবো না সেটা তো হতে পারে না। আগে প্রত্যেক শনিবারে আমি আর সুমন একাই আসতাম মাকে প্রণাম করতে। এই বছর ষষ্ঠীর দিনও পাকুমকে নিয়ে এসেছিলাম মায়ের কাছে গড়াগড়ি দেওয়াতে, আর আজকে দ্বিতীয় দিন পাকুমকে এখানে নিয়ে আসলাম। জানেন তো, বিয়ের আগে ওর বাবার কাছে আমার একটাই দাবি থাকতো, যেদিনই বেরোবো আমাকে যেন একটা করে ভুট্টা কিনে দেয়। জানেন তো, হঠাৎ করে ফেরার সময় আমাদের সাডেন প্ল্যান হয়ে গেল রাতে আজ বিরিয়ানি খাবো। যেমন কথা তেমন কাজ, দোকান থেকে বিরিয়ানি নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরলাম। আজ সারাদিন এত কিছু খাওয়া হলো, দেখা যাক কাল পর্যন্ত আর শরীর ঠিকঠাক থাকে কিনা। ওর বাবা তো অলরেডি আউট হয়ে গেছে, হাত তুলেই দিয়েছে আজকে আর তিনি ডিনার করবেন না। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দেবেন। আর যদি প্রথমে এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।